হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বিষ্ণু বিশাল অভিনীত নতুন তামিল মুভি এফআইআর নিয়ে, যেটা রিসেন্টলি অনেক দিন হলো অ্যামাজন প্রাইম ভিডিওতে কিন্তু এসে গেছে। এবং এই ফিল্মটা যখন থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল তখন কিন্তু অলরেডি এই মুভিটা হিট হয়ে গেছিলো। তো এই মুভিটার মধ্যে বিষ্ণু বিশালের সাথেও আমরা এখানে দেখতে পাবো গৌতম বাসুদেব মেননকে, যিনি এখানে একটা ন্যাশনাল সিকিউরিটির একটা অফিসারের রোল প্লে করবে। এবং এছাড়াও কিন্তু ফিল্মটার মধ্যে আরও অনেকে আছে। তো এই এফআইআর মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ফিল্মটা নিয়ে কিন্তু সত্যি আমার কোনো আইডিয়া ছিল না যে কীরকম হতে চলেছে বা গল্পটা কীরকম হবে, কারণ ফিল্মটার ট্রেলারটা যখন বেরিয়েছিল তখন আমার দেখা হয়নি। বাট যখন ফিল্মটা রিলিজ হয়েছিল আমি অনেক পজিটিভ রেসপন্স পেয়েছিলাম, যার জন্য এই ফিল্মটা দেখার কিন্তু একটা আগ্রহ ছিল। এবং এই ফিল্মটা যখন আমি দেখে উঠলাম, এইটুকু মানতেই হবে যে এই 2.5 ঘন্টা মতো যে আমি সময়টা এই ফিল্মটার জন্য দিয়েছিলাম, সেই সময়টা কিন্তু একদম পুরো সার্থক হয়েছে এই ফিল্মটা দেখার জন্যে। কারণ ফিল্মটা এমনভাবে এখানে গল্পটাকে রিপ্রেজেন্ট করেছে এবং ফিল্মটার মধ্যে এমন এমন এলিমেন্ট এখানে ডিরেক্টর রেখেছে যে তোমরা যখন ফিল্মটা দেখতে বসবে তোমাদের মাথার মধ্যে কিন্তু একটা অন্য ধারণা থাকবে পুরো ফিল্মটাকে নিয়ে। বাট যত ফিল্মটা গড়াবে তোমাদের ধারণাটা কিন্তু পুরো চেঞ্জ হবে এবং লাস্টে এসে যে টুইস্টটা তোমাদেরকে ডিরেক্টর দেবে সেটা পুরো মাইন্ড ব্লোন হয়ে যাওয়ার মতো ছিল। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু বিশাল যে ক্যারেক্টারটা প্লে করছে ইরফান, সে হচ্ছে একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার যে অনেক জায়গায় চাকরি খুঁজছে, কিন্তু তার সব চাকরি ইন্টারভিউতে ফাইনাল রাউন্ডে গিয়ে আউট হয়ে যাচ্ছে, যার জন্য তিনি চাকরি নতুন করতে পারছে না। তো সেখানে তিনি একটা এক্সিস্টিং একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তিনি জব করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যে কেন ইন্টারভিউতে বারবার তিনি বাদ হয়ে যাচ্ছেন, কারণ এখানে তাকে জিজ্ঞেস করা হয় যে আর ইউ রিলিজিয়ান পার্সন, কারণ এখানে তার ক্যারেক্টারটা যেহেতু একটা মুসলিম ক্যারেক্টার প্লে করছে, তো তাকে অনেক রকম এখানে কনসিকুয়েন্সেস, অনেক রকম জিনিস কিন্তু তাকে ডেইলি বেসিসে সহ্য করতে হয়, যেটা ফিল্মটার মধ্যে কিন্তু ডেফিনেটলি ভালোভাবে দেখিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি গল্পটা যত গড়াচ্ছে এখানে কিন্তু একটা ক্রিমিনাল থাকবে যে হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড, কারণ সে ইন্ডিয়ার মধ্যে অনেক প্ল্যান করছে অ্যাটাক করার জন্য, এবং তার মধ্যেই তিনি শ্রীলঙ্কা এবং অনেক জায়গায় কিন্তু বোম ব্লাস্ট করেছে। তো তাকে খোঁজার জন্য কিন্তু এখানে সব পুলিশ অফিসার, সব ইন্টেলিজেন্ট পোল সবাই কিন্তু সেই পেছনে লেগে আছে সেই লোকটাকে ধরার জন্য। এবং ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই লোকটাকে ধরতে গিয়ে কিন্তু এই ন্যাশনাল সিকিউরিটির যে এজেন্ট বা যে পুলিশ অফিসাররা থাকবে তারা এখানে বিষ্ণু বিশালকে ধরে নেবে এবং পুরো কেসটা বিষ্ণু বিশালের ঘাড়ের ওপর চলে আসবে, কারণ তারা তাকে সন্দেহ করবে। সেই সন্দেহর বশে কিন্তু তাকে তারা অ্যারেস্ট করবে। এরপর কি হয়, তিনি কি সত্যি নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে পারবে কি পারবে না, বা এই যে মেন যে ক্রিমিনাল যে আছে সে ফিল্মটার মধ্যে আসবে কি না, ওভারঅল পুরো ফিল্মটা কি হতে চলেছে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এই এফআইআর মুভিটা দেখতে হবে। তো ফিল্মটা কিন্তু দারুণভাবে এখানে স্টোরিটা এক্সিকিউট করেছে, কারণ প্রত্যেকটা মুহূর্তে এখানে এমন টানটান উত্তেজনা রাখা হয়েছে যে তোমরা কিন্তু একদম স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। এবং কীভাবে এখানে একটা ইনোসেন্ট ম্যানের ওপর একটা যে এখানে কেস চাপিয়ে দিচ্ছে এবং যেভাবে এখানে পুরো ইনভেস্টিগেশনটা হচ্ছে, যেভাবে তার উপরেই সব দোষগুলো চলে আসছে, সেটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ কনভিনসিংভাবে দেখিয়েছে। তোমাদের দেখে মনে হবে যে হ্যাঁ এগুলো সম্ভব, এইভাবে হয়, কারণ ইনভেস্টিগেশনের প্রসিডিউরটা কিন্তু খুব ডিটেলিংয়ে খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং তার সাথেও এখানে যে বিষ্ণু বিশালের যে মেন ক্যারেক্টারটা ইরফান, যে তিনি চরিত্রটা প্লে করছে, সেই চরিত্রটা কিন্তু এস্টাবলিশটা এখানে বেশ ভালোভাবে হয়েছে, কারণ এখানে তার ক্যারেক্টারটা কী, কোথা থেকে তিনি এসছে, তার জীবনটা কীরকম, এই যে তিনি চাকরির জন্য এত সন্ধান করছে কেন পাচ্ছে না, তো তার ওভারঅল একটা লাইফস্টাইলের জিস্ট কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দিয়েছে এবং সেটা কিন্তু ফিল্মটার শুরুতেই দেওয়া হয়েছে। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ ফিল্মটা স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি একটা গান শুরু হবে, যেই গানের দিয়ে কিন্তু তোমরা বিষ্ণু বিশালের ক্যারেক্টারটাকে ভালোভাবে চিনতে পারবে। এবং এখানে আমরা এটাও দেখতে পাই যে তার মা হচ্ছে একটা পুলিশ অফিসারের রোল প্লে করে। তো বিষ্ণু বিশালকে যখন অ্যারেস্ট করবে এবং তার উপরে যখন টেররিস্টের ধাপ্পাটা লাগিয়ে দেবে, তো তখন তার ফ্যামিলিতে কীরকম এফেক্ট হবে, তার ফ্রেন্ড সার্কেলে কীরকম এফেক্ট হবে, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে এই ফিল্মটাতে। এবং তাছাড়াও এই ফিল্মটার মধ্যে যে থ্রিলার পার্টটা রেখেছে সেটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, কারণ সেকেন্ড হাফ থেকে প্রত্যেকটা যেরকম চমক একের পর এক এখানে ডিরেক্টর রেখেছে সেটা কিন্তু অস্বাভাবিক আমার দারুণ লেগেছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে হ্যাঁ বিষ্ণু বিশাল হয়তো সত্যিই সেই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যাকে পুলিশ ধরার চেষ্টা করছে, বাট এন্ডিংয়ে যেভাবে এখানে ক্লাইম্যাক্সটা দিল, যেভাবে এখানে শেষ করলো ফিল্মটা, যে টুইস্টটা এখানে রেখেছিল সেটা কিন্তু রীতিমতো একদম তোমাদের মাথা ঘুরিয়ে দিত। এন্ডিংয়ে লাস্ট 10 to 15 মিনিটস ওয়াজ কমপ্লিটলি নেল বিটিং, ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে সবার অ্যাক্টিং কিন্তু জাস্ট দারুণ ছিল, স্পেশালি এখানে বিষ্ণু বিশালের অ্যাক্টিংটা জাস্ট চোখে পড়ার মতো ছিল, কারণ এখানে কিছু ইমোশনাল তার মোমেন্ট হবে, কিছু সিন আসবে যেখানে তার ক্যারেক্টারটা রীতিমতো ভেঙে পড়বে বা ডিভাস্টেটেড হয়ে পড়বে বা হেল্পলেস হয়ে পড়বে। তো সেসব জায়গায় তার অভিনয়টা কিন্তু সেরা দিয়েছে। তার এখানে একটা লয়ার ফ্রেন্ড থাকবে, সে কীভাবে তাকে হেল্প করবে, তার ক্যারেক্টারটা কি সেটাও কিন্তু বেশ
ভালোভাবে দেখিয়েছে। গান কিছু ইউজ করা হয়েছে, যে গানগুলো কিন্তু বেশ ভালো ভালো সিনে এখানে রেখেছে, যে সিনগুলো কিন্তু গানটার জন্য বেশ একটা আলাদা ইম্পর্টেন্স পাবে। এবং ফিল্মটার মধ্যে বিজিএমটা রীতিমতো অস্থির করে দেওয়ার মতো ছিল। এবং তার সাথেও এই ফিল্মটায় কিছু কিছু অ্যাকশান সিনও আছে, যেই অ্যাকশান সিনগুলো দারুণভাবে ফিল্মটার মধ্যে এখানে ফুটে তোলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই যেটা আমি বলে থাকি সাউথ ইন্ডিয়ান ফিল্মস মানে এটাই না যে ওভার দ্য টপ সবসময় অ্যাকশন থাকবে, সেটা এই ফিল্মটার মধ্যে নেই। বাট হ্যাঁ, এখানে যেভাবে অ্যাকশনগুলো দেখিয়েছে সেটা কিন্তু ফিল্মটার মধ্যে আমার জাস্ট সেরা লেগেছে। এবং তাছাড়াও এই ফিল্মটার মধ্যে ক্যামেরা ওয়ার্কটাও কিন্তু দারুণ ছিল। এখানে কিছু কিছু ফাইটিং সিকোয়েন্সে যেভাবে ক্যামেরা ওয়ার্কটা দেখিয়েছে, এবং এখানে কিছু ক্লোজ আপ শট আছে বিষ্ণু বিশালের, সেই শটগুলো কিন্তু মানে এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ওভারঅল ফিল্মটা সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিলটা কিন্তু দারুণ ছিল। বাট হ্যাঁ, এই ফিল্মটার লাইটের কাজটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ সাইডস অফ দিস মুভি। কারণ এই ফিল্মটার ক্লাইম্যাক্সের সিন যখন হবে, একটা ফ্যাক্টরিতে যখন অ্যাকশন সিকোয়েন্সেস হবে, সেই সময় যেখানে লাইটের খেলাটা খেলেছে, ওই অ্যাকশন সিনটা আমার জাস্ট দারুণ লাগছিলো বিকজ অফ দ্যাট লাইটিং এফেক্ট। তো এখানে লাইটিংয়ের কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছি। এবং অবশ্যই তাছাড়াও ফিল্মটার মধ্যে কিছু ভিএফএক্সের শট আছে, যেগুলো কিন্তু সত্যিই ফিল্মটার মধ্যে যেভাবে দেখিয়েছে আমরা কিন্তু দেখে একটু অ্যামেচিওর ওয়ার্ক লাগেনি, বেশ ভালোভাবে কিন্তু ভিএফএক্সের কাজগুলো এখানে করা হয়েছে। এবং তাছাড়াও এই ফিল্মটার অবভিয়াসলি যেটা মেন পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে গল্পটা। চমকের পর চমক যেভাবে গল্পটা এখানে দিয়েছে, সেটা কিন্তু এক কথায় আমার জাস্ট অসাধারণ লেগেছে। তো আমি এটুকুই বলবো, এই এফআইআর মুভিটা যদি তোমরা দেখে না থাকো, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে ইংলিশ সাবটাইটেলস দিয়ে। অবভিয়াসলি তোমরা একবার গিয়ে দেখে নাও। এরকম জনার যদি তোমাদের পছন্দ হয়, যেখানে একটু থ্রিলার থাকবে, একটু সাসপেন্স থাকবে, একটু অ্যাকশন থাকবে সাথে, এবং তার সাথে অবশ্যই ইমোশনসও থাকবে, তাহলে এই ফিল্মটা পারফেক্ট ওয়াচ ফর ইউ। তো যদি তোমরা এতদিনে এফআইআর মুভিটা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।